আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাসে যতবার যে কোনো ক্রাইসিস হয়েছে সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং তার পরিবার সেই ক্রাইসিসের উত্তরণে তারা ভূমিকা রেখেছে। সেটা স্বাধীনতা যুদ্ধের সময় সেই স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের পরবর্তী ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, 90-এ আবারও স্বৈরাচারের পতন থেকে দেশ গড়ার যে সংগ্রাম, সমস্ত কিছুতেই শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার পরিবার জড়িত ছিল। প্রিয় সাথীবৃন্দ, 2006-এ আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তে যখন বাংলাদেশি জাতীয়তাবাদ অস্তমিত হয়, যখন পরাস্ত হয়, বাংলাদেশ কিন্তু 17 বৎসর যাবৎ আপনারা জানেন স্বৈরাচারের কবলে ছিল। ঠিক সেই সময়েও স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করার জন্য আবারও বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি জনাব তারেক রহমানের হাত ধরে দীর্ঘ 16-17 বৎসর কিন্তু সংগ্রামে লিপ্ত ছিল। এবং আপনারা জানেন ধ্বংসপ্রাপ্ত এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য 2023-এ রাষ্ট্র মেরামতের জন্য জনাব তারেক রহমান প্রণীত 31 দফা তিনি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশকে, এই ধ্বংসপ্রাপ্ত জনপদকে যদি আবারও সমৃদ্ধ হিসাবে গড়ে তুলতে হয় তাহলে এই 31 দফা সংস্কারের কোনো বিকল্প নাই। সেই 31 দফার মধ্যে 26তম দফা ছিল আপনারা জানেন স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন। বিগত সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। ব্যাগের ছাতার মতো মেডিকেল কলেজ, ব্যাগের ছাতার মতো ডেন্টাল কলেজ, মানহীন চিকিৎসক তৈরি এবং স্বাস্থ্য ব্যবস্থায় লুটপাট নিত্যদিনের ঘটনা ছিল, আপনারা সবাই জানেন। মেধার মূল্যায়ন ছিল না, ছিল দলবাজি, ছিল আপনার চুরি চামারি এবং বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতনের কাহিনী। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনাব তারেক রহমানের প্রণীত যে 26তম দফায় একটি মূল্যবান কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যাতে একটি লোকও বিনা চিকিৎসায় মারা না যায়। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু যুক্তরাজ্যের NHS এর আদলে বাংলাদেশে একটি সুন্দর সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। প্রিয় সাথীবৃন্দ, আজকে বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। আবারও জিয়া পরিবারের হাত শক্তিশালী করার জন্য কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা 31 দফার সংস্কার চাই, যদি 26 দফার বাস্তবায়ন চাই, তাহলে কিন্তু আর বিকল্প কোনো রাস্তা নেই। আপনারা জানেন বর্তমানে 71-এর পরাজিত সৈনিক যারা ছিল তারা কিন্তু তৎপর বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে, অগ্রযাত্রাকে ব্যাহত করতে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে ব্যাহত করে আমরা সবাই মিলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাংলাদেশে যদি জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটাতে না পারি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু পরাভূত হবে, সেটা আমি মনে করি। সেই জন্য আমরা চিকিৎসকরা আমাদের নেতৃবৃন্দের সাথে জনাব তারেক রহমানের সাথে ইনশাল্লাহ আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।